সূরা কফের ৩৭ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এতে উপদেশ রয়েছে তার জন্য যার অনুধাবন করার মতো অন্তর রয়েছে অথবা সে নিবিষ্ট মনে শ্রবণ করে। ইন্না, ইনডিড, নিশ্চিতভাবে, কোনো ধরনের সন্দেহ নাই, ফি যালিকা, এর মধ্যে। তো এখানে তাফসীরকারগণ বলেছেন যে এই তালিকা বলতে কি বোঝানো হয়েছে। এই তালিকা বলতে আগের যে আয়াত, সে আয়াতের কথা বোঝানো হতে পারে। আর অর্থ হচ্ছে যে এর আগে যে জাতিগুলো ধ্বংস হয়ে গিয়েছে সেই জাতিগুলোর উদাহরণ এখানে নিয়ে আসা হয়েছে এবং বলা হচ্ছে যে এই উদাহরণগুলোর মধ্য থেকে হচ্ছে তোমাদের জন্য শিক্ষা রয়েছে। তার মানে হচ্ছে এখানে আমরা দেখি যে স্টাডি অফ হিস্ট্রি জানা এবং সেই সম্পর্কে সেটা বোঝা যে কোন জাতির রাইজ অ্যান্ড ফল কেন হলো এবং কি সেখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি আছে সেটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা একটা ব্যাখ্যা তাফসীরকারগণ বলেছেন যে জালিকা বলতে হচ্ছে আগের আয়াতে পূর্ববর্তী জাতিদের যে উদাহরণের কথা বলা হয়েছে সেটা এখানে বোঝানো হয়েছে। আবার কোনো কোনো তাফসীরকারগণ বলেছেন যে এই জালিকা বলতে বোঝানো হয়েছে এর আগে যা কিছু বলা হয়েছে সমস্ত কিছু। তার মানে হচ্ছে পুরা সূরাটা, এটা হচ্ছে ৩৭ নম্বর আয়াত ৩৬ নম্বর আয়াত পর্যন্ত, ১ থেকে ৩৬ নম্বর আয়াত পর্যন্ত যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সমস্ত কিছু এখানে রেফারেন্স হিসাবে চলে এসেছে। অর্থাৎ পুরা সূরাটাই এখানে যে আমাদের জন্য একটা রিমাইন্ডার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়ে দিয়েছেন। তো ইন্না ফি যালিকা লাযিকরা, যিকরা শব্দটা এখানে এসেছে। যিকরা শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। সো এখানে স্মরণ করা বলতে বোঝানো হচ্ছে যে রিফ্লেক্ট করা, কোনো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমত, সে রহমতটা হচ্ছে আমাদেরকে সতর্ক করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত আমাদেরকে রহমত বর্ষণ করে যাচ্ছেন আমাদের উপরে, আমাদেরকে সতর্ক হতে হবে। আবার তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পানিশমেন্ট, সেই ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তো এগুলো সবই হচ্ছে আমাদের জন্য রিমাইন্ডার এবং কোরআনে আমরা বারবার দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রিমাইন্ডার দিচ্ছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন। এবং কোরআনের প্রতিটা জিনিসই হচ্ছে আমাদের বুঝার জন্য, রিফ্লেক্ট করার জন্য এবং বুঝে হচ্ছে সে অনুযায়ী আমল করার জন্য। এর আগেও আমরা দেখি যে এই যিকরা শব্দটি এসেছে তাফসিরাতা ওয়া যিকরা। সো সেখানে আল্লাহ তাফসিরা শব্দটা আগে বলেছেন, সেখানে তাফসিরা শব্দের অর্থ আমরা দেখেছি যে টু হ্যাভ ইনসাইট, কোনো জিনিসকে সঠিকভাবে উপলব্ধি করা এবং সেটা অবজার্ভ করা, রিফ্লেক্ট করা, সেটাও আমরা সেখান থেকে দেখেছি। এবং এখানে শুধু যিকরা শব্দটা বলা হয়েছে। সো এই যিকরা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন। এবং এখানে আমরা দেখি যে এই প্রিভিয়াস যে নেশনসগুলোর কথা বলা হয়েছে, হিস্ট্রির কথা বলা হয়েছে, যে আমরা যত হিস্ট্রি সম্পর্কে জানবো, আগের জাতিগুলো সম্পর্কে জানবো, তত আমরা জানবো যে সাফল্যের মাপকাঠি কি, সাফল্যের স্তরগুলো কি, কিভাবে আমরা সফলতার দরজায় পৌঁছে যেতে পারি। আবার সেই হিস্ট্রিগুলো জানার মাধ্যমে আমরা জানবো যে ব্যর্থতার কারণ কি, কিভাবে আমরা এই ব্যর্থতা থেকে নিজেকে মুক্ত রাখতে পারি, সেটাও আমরা জানতে পারবো। সো আমরা যত বেশি হিস্ট্রি জানবো, সেটা আসলে আমাদের ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, তত বেশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা, সেটাকে আমরা উপলব্ধি করতে পারবো এবং তত বেশি সেটা আমার জন্য রিমাইন্ডার হিসাবে কাজ করবে। এখানে বলা হচ্ছে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন। তো কল্ব শব্দটা এখানে এসেছে এবং এই সূরাতে আমরা কল্ব শব্দটা আগেও দেখেছি, যেখান থেকে আমরা দেখেছি কল্ব শব্দের অর্থ হচ্ছে হার্ট, হৃদয়, অন্তর। সো কল্ব শব্দের অর্থ আমরা দেখেছি যেটা হচ্ছে ফ্লিপ করে, যেটা হচ্ছে উল্টে যায়, যেটা হচ্ছে পরিবর্তিত হয়। সো এর আগে আমরা দেখেছি কলবে মুনিব বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ একটা সাউন্ড হার্ট, যে হার্টটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড হবে। তো আল্লাহ এখানে বলছেন যে কানা লাহু কলব, যার হচ্ছে অন্তর আছে। তো তার মানে কি,
যে আমাদের সবারই তো একটা করে হার্ট আছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যার হার্ট আছে বলতে কি বুঝিয়েছেন? সো এখানে আসলে এই হার্টটা হচ্ছে খুবই স্পেসিফিক একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের অ্যাটেনটিভ হার্ট, যে হার্টটা হচ্ছে মনোযোগ দেয়, যে হার্টটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড, সেই হার্টের কথা এখানে বলা হয়েছে। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এ সাউন্ড আন্ডারস্ট্যান্ডিং হুইচ হি কম্প্রিহেন্ডস আর এ গুড মাইন্ড, যে এটা হচ্ছে এমন একটা হার্ট, এমন একটা অন্তর যেটা আসলে অনুধাবন করতে পারে, বুঝতে পারে, যেটা হচ্ছে সে ভালো জিনিস চিন্তা করে, সে ধরনের হার্টের কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। যে এই যে আয়াতগুলো বা কোরআনের এই যে কথাগুলো, এই কথা থেকে সেই সবচেয়ে বেশি উপকারী হতে পারবে, সে এখান থেকে শিক্ষা নিতে পারবে যার হচ্ছে একটা হার্ট রয়েছে, যে আসলে জীবিত, যে আসলে এই তার অন্তরটা জীবিত, অন্তরটা সতেজ রয়েছে, এবং সে হচ্ছে বুঝার জন্য চেষ্টা করে। সো যার অন্তরে এই সতেজতা নেই, যার বুদ্ধি নেই, যার আকল নেই, যার অন্তরটা হচ্ছে সত্যকে উপলব্ধি করতে পারে না, সে কখনোই কোরআন থেকেও বেনিফিট পেতে পারবে না, কোরআন থেকেও উপকার পেতে পারবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই কল্ব শব্দটা দিয়ে আকল অর্থাৎ মানুষের বুদ্ধি বা ইন্টেলেক্টকে বোঝানো হয়েছে, কারণ মানুষের বুদ্ধির কেন্দ্রই হচ্ছে হার্ট, অন্তর। সো আমাদের অন্তরের সাথে আমাদের বুদ্ধির একটা বিরাট কানেকশন রয়েছে। আমার অন্তর যত পরিষ্কার হবে, আমার ইন্টেলেক্ট বা আমার বুদ্ধি তত বেশি জিনিসটাকে উপলব্ধি করতে পারবে। এবং অন্য স্কলাররা বলেছেন যে হার্ট হচ্ছে রেফার্স টু লাইফ, আমাদের জীবনের দিকে, জীবনকে বুঝায়, কারণ হচ্ছে আমাদের জীবনটা হচ্ছে এই হার্টকে কেন্দ্র করেই ঘুরে। সো হার্ট যদি আমাদের বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের জীবনের যে প্রাণ স্পন্দন বন্ধ হয়ে গেল, আমাদের প্রাণ বন্ধ হয়ে গেল, আমাদের জীবন শেষ হয়ে আসলো। সো আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস হচ্ছে এই হার্টের উপরে কেন্দ্র করে চলছে। এবং আমরা জানি যে হাদিসে এসেছে যে হার্টটা হচ্ছে এমন একটা মাংসের টুকরা, যে মাংসের টুকরাটা যদি সঠিক থাকে, তাহলে আমাদের সমস্ত কিছুই সঠিক, সমস্ত কিছুই ভালো হবে। এবং এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যার একটা হার্ট আছে, যার একটা অন্তর আছে, সে হচ্ছে এই রিমাইন্ডার থেকে শিক্ষা নিতে পারবে। সূরা আরাফে বলা হয়েছে, আর আমি সৃষ্টি করেছি দোজখের জন্য বহু জিন ও মানুষ, তাদের অন্তর রয়েছে, তার দ্বারা বিবেচনা করে না। তাহলে আমরা দেখি লাহুম কুলুব, যে তাদের কল্প রয়েছে, লা ইয়াফকাহুন, তারা হচ্ছে লা ইয়াফকাহুনা বিহা, তারা এটা দিয়ে হচ্ছে বিবেচনা করে না, চিন্তা ভাবনা করে না। তাদের চোখ রয়েছে, তারা দেখে না। তাদের কান রয়েছে, তারা শুনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তাদের চেয়েও নিকৃষ্টতর। তারাই হলো গাফেল, শৈথল্যপরায়ণ। আমরা এর আগেও গাফলা শব্দের সাথে পরিচিত হয়েছে, এবং এখানে গাফেল কারা, তাদের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন যে তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, ক্যাটল, গরু ছাগলের মতো, যে তার চেয়েও বরং নিকৃষ্ট, যে তারা কোনো কিছুই চিন্তা ভাবনা করে না। তারা চোখে দেখে, কিন্তু সেই চোখে দেখা জিনিসটা তারা উপলব্ধি করতে পারে না। তারা কান দিয়ে শুনে, কিন্তু সেটা তারা বুঝতে পারে না। তো সুবহানাল্লাহ, আমাদের মাঝে এমন কত মানুষ হয়েছে যাদের অন্তর আছে, কিন্তু সে অন্তর দিয়ে সে কখনো সত্য মিথ্যাকে পার্থক্য করতে চেষ্টা করে না। সে কখনো ভালো মন্দকে মধ্যে যে প্রভেদ, সেটা বুঝার জন্য চেষ্টা করে না। সে চোখ বন্ধ করে যেন সমস্ত কিছু করে যায়, কান বন্ধ করে যেন সমস্ত কিছু চালিয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরো বলছেন যে আও আলকাস সামআ, যে সে হচ্ছে সামা মানে হচ্ছে হিয়ার, কান। তো সে কথা শুনে, তারপরে হচ্ছে সে কথাটাকে তার অন্তরে উপলব্ধি করে এবং বুঝার জন্য চেষ্টা করে, এবং তারপরে তার ইন্টেলেক্ট দিয়ে, বুদ্ধি দিয়ে সেটাকে ধারণ করার চেষ্টা করে। তো এখানে আমরা দেখি যে যার অন্তর আছে, তার সাথে শোনার একটা বিশেষ সম্পর্ক রয়েছে, যে যে অন্তর দিয়ে ধারণ করতে পারবে, সে আসলে শুনবেও ভালো করে। তো শোনাটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা যদি শুনি এবং সেই শোনাটা বুঝার জন্য চেষ্টা করি, তাহলেই দেখা যাবে যে আমাদের অন্তর সেখানে প্রস্ফুটিত হবে। তো আমরা দেখি যে কোনো জিনিস আমরা যদি শুধু শুনি, আমরা শুনতে থাকি, একটা লেকচার ইউটিউবে দিয়ে দিলাম, শুনছি, কাজ করছি, কিন্তু কতক্ষণ পরে আমরা যদি খেয়াল করি, দেখবো যে এর মধ্যে অনেক কিছুই আমরা আসলে বুঝি নাই, খেয়াল করি নাই, শুনি নাই, অথবা ভুলে গিয়েছি। কিন্তু আমরা যদি সেই লেকচারটাই বসি, শুনি,
যদি সেখানে দেখার মতো স্ক্রিনে কিছু দেখার মতো থাকে সেটা দেখি, অথবা সাথে সাথে একটু নোট করি, অথবা যখন লেকচার দিচ্ছে সে লেকচারারকে দেখতে পাই, স্পিকারকে দেখার মাধ্যমেও কিন্তু আমরা অনেক সময় আমাদের যে হিয়ারিং ক্যাপাসিটি সেটা অনেকটুকুই বেড়ে যায়, আমাদের বোঝার ক্যাপাসিটি বেড়ে যায়। তো আমরা দেখব যে একই বিষয় বা একই বক্তব্য দেওয়া হচ্ছে, যখন স্পিকারকে দেখা যাচ্ছে তখন আমাদের মনোযোগটা যত সেন্টার্ড থাকছে সেখানে, যখন আমরা দেখছি না তখন কিন্তু সেই শোনাটা আমাদের জন্য তত বেশি এফেক্টিভ হয় না, আমরা সেই হারিয়ে ফেলি, আমরা মাঝখানে হারিয়ে যাই, অন্য চিন্তায় আমরা ডুবে যাই। বা আমাদের সামনে যদি লেখা থাকে, স্ক্রিন থাকে, সেই স্ক্রিনটার দিকে তাকালে আমরা যেরকম জিনিসটাকে বুঝতে পারি, শুধু শোনার মাধ্যমে আমরা কিন্তু সেটা বুঝি না। তো অন্তরে উপলব্ধি করার জন্য শুনতে হবে এবং শোনার জন্য আমাদেরকে দেখতে হবে, তাহলেই হচ্ছে সেই জিনিসটার পরিষ্কার একটা ধারণা আমরা পাবো। এবং বলছেন ওয়াহুয়া শাহিদ, যে সে হচ্ছে শাহিদ মানে হচ্ছে সাক্ষী। আমরা দেখেছি তার এখানে শাহিদ শব্দটা বলতে হচ্ছে প্রেজেন্ট, যে উপস্থিত রয়েছে তাকে বোঝানো হচ্ছে। সো সে হচ্ছে তেমন পার্সন, সে হচ্ছে এখান থেকে শিক্ষা নিতে পারবে যার একটা অন্তর রয়েছে, যে শুনে এবং যে হচ্ছে তার শরীর এবং মন দিয়ে সেখানে প্রেজেন্ট রয়েছে, সেরকম মানুষই হচ্ছে এখান থেকে আসলে কিছু ভালো কিছু গ্রহণ করতে পারবে। আর দাহাক বলেছেন আরব বলতো যে someone has given ear when he hears with his ears, যে যা মানে কারো কান আছে সেটা বলতে আসলে বোঝায় সে কান দিয়ে আসলে শুনে, এবং তার অন্তরটা সেখানে প্রেজেন্ট আছে, অর্থাৎ অন্তর দিয়ে উপলব্ধি করছে এবং কান দিয়ে শুনছে। এই দুইটা সমন্বয়ের মাধ্যমে বোঝা যায় যে তার আসলে কান আছে, এবং অন্য তাফসীরকারগণও এটাকে এভাবেই ব্যাখ্যা করেছেন বা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। তো এখানে আমরা দেখি যে আল্লাহ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন ও আলকাস সামা বলতে বোঝানো হয়েছে যে সে নিজের সাথে নিজে কথা বলে না, বরং সে হচ্ছে একটা মনোযোগী অন্তর দিয়ে সেটাকে শোনার জন্য চেষ্টা করে। তো এখানে আমরা দেখি যে এই আয়াতটা থেকে অনলি সেই লোকই শুধুমাত্র হচ্ছে অ্যাডভাইস, কোরআনের যে শিক্ষা সেগুলো থেকে লেসন নিতে পারবে, বেনিফিট নিতে পারবে, যার হচ্ছে একটা জীবন আছে। এবং তার জীবন আছে বলতে কি বোঝানো হচ্ছে, যে সে হচ্ছে তার সাউন্ড আন্ডারস্ট্যান্ডিং আছে, তার অন্তরটা সতেজ, সে অন্তরটাকে কাজে লাগাই হচ্ছে এটাকে বুঝার জন্য, এবং সাথে সাথে হচ্ছে সে সেখানে প্রেজেন্ট থাকে। যখন সে এই কোরআনকে পড়ছে, কোরআনকে বুঝার জন্য চেষ্টা করছে, তখন তার মন অন্য জায়গায় ঘুরে ফিরছে না, সে অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করছে না, বরং এটার মধ্যেই তার অন্তর ডুবে আছে এবং সে শুনছে, বুঝার জন্য চেষ্টা করছে। এবং যার হচ্ছে এই ইন্টেলেক্ট নাই, সে কখনোই এই কোরআন থেকে বেনিফিট পেতে পারবে না। তো এখানে আমরা দেখি যে দুই ধরনের লোকের কথা বলা হয়েছে যারা হচ্ছে এই রিমাইন্ডার বা কোরআন থেকে উপকার পেতে পারে। ফার্স্ট টাইপ অফ পার্সন বলা হচ্ছে যার হচ্ছে মন আছে এবং তার হচ্ছে আকল আছে, ইন্টেলেক্ট আছে, সে এটা অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে এবং সেটাকে সে গ্রহণ করে। এবং সেকেন্ড টাইপ অফ পার্সন বলা হচ্ছে যার হচ্ছে কান আছে, সে এই আয়াতগুলোকে শুনে একটা মনোযোগী হার্ট দিয়ে, অন্তর দিয়ে, এবং সেখানে তার অন্তরটা উপস্থিত থাকে সে যখন এই কোরআনকে শুনে। এবং এই ব্যাপারে মাঝহারি বলেছেন যে এই ফার্স্ট টাইপ যারা, তাদের কথা বলা হয়েছে যে তারা হচ্ছে কামিলিন। কামিলিন হচ্ছে যারা হচ্ছে খুব অ্যাক্টিভ মেম্বার কমিউনিটিতে তারা। আর সেকেন্ড টাইপ বলা হচ্ছে যে তাদের ফলোয়াররা হচ্ছে সেকেন্ড টাইপ, তারা হচ্ছে সিনসিয়ারলি হচ্ছে তারা খোঁজ করে যে তাদের যে স্পিরিচুয়াল গাইড থাকবে, স্পিরিচুয়াল লিডার থাকবে, তাকে ফলো করার জন্য চেষ্টা করে উইথ সিনসিয়ারিটি অ্যান্ড পিউরিটি। এবং তারা তাদের সেই টিচার, স্পিরিচুয়াল টিচার তাদেরকে যেই শিক্ষা দেয় সেটাকে তারা শুনে এবং সেটা ধারণ করার জন্য প্রেজেন্ট থাকে মনে প্রাণে। তো এখানে আসলে আমরা কোরআনকে বোঝার জন্য আমাদের অন্তরকেও ওপেন করে দিতে হবে, উন্মুক্ত করে দিতে হবে, আমাদের কানকে উন্মুক্ত করে দিতে হবে এবং বুঝার মতো ক্যাপাসিটি আমাদের মাঝে থাকতে হবে। সূরা আরাফে বলা হয়েছে যে আর যখন কোরআন পাঠ করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং নিশ্চুপ থাকো যাতে তোমাদের উপর রহমত হয়। তাহলে এই কোরআন, যখন কোরআনের কথা কোথাও হচ্ছে তখন আমাদেরকে সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে, আমাদের অন্তরকে সেটা প্রতি আগ্রহী করে তুলতে হবে। তো এখান থেকে আমরা দেখি যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে টিচিং বা শিক্ষাগুলো রয়েছে সেটাকে গ্রহণ করার মতো একটা উপযোগী অন্তর আমাদের খুব দরকার, এবং সেই অন্তরটাকে আমাদের কমপ্লিটলি হচ্ছে কোরআনের সাথে অ্যাটাচ করে রাখতে হবে, এবং সেই কোরআনকে জানার জন্য সেই অন্তরকে আমাদের উন্মুক্ত করে দিতে হবে। তাহলেই হচ্ছে আমরা এই কোরআনকে বুঝতে পারবো। সূরা জুমারে বলা হয়েছে, যারা মনোনিবেশ সহকারে কথা শুনে অতঃপর যা উত্তম তার অনুসরণ করে তাদেরকে আল্লাহ সৎ পথ প্রদর্শন করেন এবং তারাই বুদ্ধিমান। এখানে শোনার যে গুরুত্ব সেটা আমরা দেখতে পাচ্ছি, যে আমরা শুনবো আমাদের অন্তর উন্মুক্ত করে দিয়ে, তারপরে আমরা সেখান থেকে যেটা উত্তম, যেটা আমাদের জন্য গ্রহণযোগ্য সেটাকে আমরা গ্রহণ করব। কারণ হচ্ছে আমাদের অন্তর থেকে সেই জিনিসটা আসতে হবে, অন্তর থেকে সেটাকে উপলব্ধি করতে হবে, এবং তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৎপথ প্রদর্শন করবেন। তো এখানে আমরা দেখি যে এই আয়াতগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে বারবার আমাদেরকে কিছু জিনিস রিপিটেডলি স্মরণ করিয়ে দিয়েছেন এবং গুরুত্ব দিয়েছেন কিছু জিনিসের উপরে। এবং এগুলোর মধ্যে আমরা দেখি যে কোরআনের যে স্টাইল, একই কথা বারবার বিভিন্নভাবে বলা, আমরা দেখি যে প্রায় একই কথা রিপিট হচ্ছে, একই ধরনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে নিয়ে আসছেন। তিনি এর আগের আয়াতে বলেছেন যে তোমাদের আগে যেসব জাতি এসেছিল সেখানে তিনি এক্সাম্পল দিয়েছেন নূহ আলাইহিস সালামের জাতি, তারপরে হচ্ছে আসহাবুর রাস, আদ জাতি, সামুদ জাতি, ফেরাউনের কথা, লূত আলাইহিস সালামের জাতির কথা, আসহাবুল তুব্বা, আসহাবুল কাওমু তুব্বা, আসহাবুল আইকা, তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন যে তারা তাদের কাছে প্রেরিত রাসূলকে, নবীকে তারা হচ্ছে অস্বীকার করেছিল, তার বিরোধিতা করেছিল, তাদের কাছে সতর্কবাণী এসেছিল কিন্তু তারা সেই সতর্কবাণী শুনে নাই। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বলছেন, এবং ওই আয়াতের মধ্যে আমরা দেখি যে কাযযাবাত কাবলাহুম, যে তোমাদের পূর্বে যারা এসেছিল, যেসব জাতি এসেছিল তাদেরকে তারা অস্বীকার করেছে। কি ব্যাপারে অস্বীকার করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেটা মেনশন করেন নাই। তো আমরা এখানে দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও এখানে বলছেন যে কত জেনারেশন, কত জাতি যারা হচ্ছে শক্তির দিক থেকে অনেক প্রভাবশালী ছিল, ক্ষমতাবান ছিল, তারা আজকে ধ্বংস হয়ে গিয়েছে। তাদের আজকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই, আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই। এবং এর আগে প্রথমে আমরা দেখি যে তাদের যে আজব, তাদের কাছে যে জিনিসটা আজব লেগেছে সেটা হচ্ছে যে এই কোরআনের এই কথাগুলো, কোরআনের যে কথা সেটা সত্যতা নিয়ে তাদের মাঝে দ্বিধা সন্দেহ ছিল। এখানে এসে 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কোরআন থেকে শুধুমাত্র তারাই শিক্ষা নিতে পারবে যাদের একটা অন্তর রয়েছে, যারা এটা শুনবে, যেটা শোনার জন্য তাদের অন্তরকে উন্মুক্ত করে দিবে, অন্তরকে তারা সেভাবেই পরিচালিত করবে, একটা সতেজ বিশুদ্ধ অন্তর থাকবে এবং মনে প্রাণে তারা এই কোরআনকে শোনার জন্য উপস্থিত থাকবে। তখনই তারা এর থেকে রিমাইন্ডার নিতে পারবে, এর থেকে তারা হেদায়েত নিতে পারবে, এর থেকে তারা শিক্ষা নিতে পারবে। সো আর্লিয়ার যেসব জেনারেশনের কথা বলা হয়েছে, তাদের দুর্ভাগ্যের কথা বলা হয়েছে, তাদের সেই হার্ট ছিল না, সেই অন্তর ছিল না, তাদের সামনে যে কথাগুলো উপস্থাপন করা হয়েছে সেই কথাগুলো তারা শুনে নাই, সেগুলো মানার জন্য তারা প্রস্তুত ছিল না, এবং সে কারণেই হচ্ছে তাদের এই পরিণাম হয়েছে। সুবহানাল্লাহ, আজকে আমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন নিয়ে আলোচনা করা হয়, কোরআনের জন্য ডাকা হয়, কিন্তু আমাদের মধ্যে সেই উন্মুক্ত অন্তর কয়জনের রয়েছে? এবং যতক্ষণ পর্যন্ত না আমরা এই অন্তরকে উন্মুক্ত করতে পারবো এই কোরআনকে জানার জন্য, এই কোরআনকে শোনার জন্য মনে প্রাণে আমরা প্রেজেন্ট থাকবো। ঘরের কাজ করতে করতে কোনোভাবে ডিসকাশনে অ্যাটেন্ড করলাম অথবা কোনো রকমের লেকচার শুনলাম, সেটা আসলে কোরআনের সাথে উপস্থিত থাকা না। সেখানে আমার শরীরটা শুধু থাকে, মনটা থাকে না, আমার শ্রবণ শক্তিটা সম্পূর্ণরূপে সেখানে থাকে না। সো এই কোরআন থেকে আমরা যদি রিমাইন্ডার নিতে চাই তাহলে আমাদেরকে একটা কল্ব লাগবে, সতেজ অন্তর লাগবে, আমাদের শোনার ক্যাপাসিটি থাকতে হবে। শোনাটা শুধু কান দিয়ে শুনলাম তাই না, শুনে বুঝার ক্যাপাসিটি আমাদের লাগবে, এবং তার সাথে সাথে মনে প্রাণে সেটাকে জানার এবং বুঝার জন্য নিজেকে উপস্থিত রাখতে হবে।